কাঁদছে। আশপাশের সবার চোখ ছলছল করতে থাকে। ভিড় করছে আশপাশের গ্রামের বাসিন্দারা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের মরদেহ কুষ্টিয়া দৌলতপুরের সাদিপুর গ্রামে পৌঁছালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আমার চাচু অনেক মেডিকেলে খোঁজার পর একটা মেডিকেলে পাই আম্মুকে। আমি ক্লাসের ভিতরে ছিলাম, অনেক জোরে, অনেকে কান থেকে রক্ত বের হয়ে গিয়েছিল। ছুটির পরে ও কানতে গেছে, তো 10 মিনিট এখনো টাইম আছে যে ছুটি হবে। ওর মা ওর জন্য ওয়েট করছে যে 10 মিনিট যেহেতু টাইম আছে আমি ওয়েট করি। ওই মুহূর্তে বিমানটা এসে পড়ে। নাতি তো দৌড় মারিছে, ওই ভিতরের থেকে বলে হুড়মুড় করেছে, ও তখন বাইরে দৌড় মারিছে, বাইরেও ব্যাকের পর দিয়ে দৌড় মারিছে। দৌড় মারি তখন ওই ড্রাইভারের তো চিনে, একজনা চেনে, সে লোক নিয়ে আইসে ওই ড্রাইভারকে দিছে। ড্রাইভার তো বাড়িতে নিয়ে আইসে, আমার মেয়েকে তো খুঁজে পাইনি। রজনী ইসলামের 2 ছেলে মেয়েই পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। মেয়ে জুমজুম 5ম শ্রেণীতে আর ছেলে রোহান 6ষ্ঠ শ্রেণীতে। অসুস্থ থাকায় ছেলে সেদিন স্কুলে না গেলেও মেয়ে জুমজুম স্কুলে গিয়েছিল। বেলা 1টার দিকে ক্লাস শেষে মেয়ে জুমজুম ছিল স্কুলের ক্যান্টিনে। স্কুল থেকে আনতে গেলেও মার সঙ্গে তার দেখা হয়নি, কথাও হয়নি। বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জুমজুমের খোঁজে পরিবারের আরও কয়েকজন ছুটে যান স্কুল ক্যাম্পাসে। দুর্ঘটনার খবর জানতে পেরে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় আসেন রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম। এর মধ্যে পরিবারের সদস্যরা জুমজুমকে স্কুল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন, কিন্তু তার মায়ের কোনো খোঁজ মেলে না। পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতালে খোঁজ করতে থাকেন। তাদের এক আত্মীয়ের টেলিফোনে জানতে পারেন রজনীর মরদেহ সামরিক হাসপাতালে রয়েছে। দ্রুত সেখানে ছুটে যান। দূর থেকে রজনীর পরনে থাকা শাড়ি দেখেই চিনতে পারেন তাকে। রজনীর মরদেহ ঢাকার সামরিক হাসপাতাল থেকে রাত 9:30টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের গোরস্থানে দাফন করা হয় মা রজনী ইসলামকে।